সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19 বিষয় না যেন। উপস্থিত বৈঠকের দিনী বোন, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো, 1। 2, পৃথিবীর মানুষ নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই, 1, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল, 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। এটা তো মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের 2টার কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? 1, আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। 2, নবীকে মানো মানে বেদাত করো না। বিদাত করলে আমল বাতিল হবে। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয়, তাহলে মানুষ মরার সময় বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবুও হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো এই কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু একটু পড়াশোনা করো, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে এসেছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে, আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বুঝাই, কেন যে